এখানে একটা প্লেটে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা কুচিয়ে নিয়েছি। সাথে আছে পনিরটাকেও কিন্তু এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দেখো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের মধ্যে আমি ফার্স্ট পনিরটাকে ভেজে নিচ্ছি। একদম ছোট ছোট করে কিন্তু পনিরগুলোকে কেটেছি। এবার পনিরগুলোকে এক এক করে ভেজে নিয়ে সমস্ত সবজিগুলো কিন্তু আমি একসঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ওই যেটুক তেল ছিল তার মধ্যে একটু নাড়াচাড়া করার পরে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। হলুদ আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। দিয়ে বেশ করে নাড়াচাড়া করে কষালাম। এবার প্লেটটা ধুয়ে একটু জল দিলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য। বেশ 5-10 মিনিট নাড়ার পরে সবজিগুলো কিন্তু একটু বেশ নেতিয়ে যাবে। টমেটোটা দেওয়ার কারণেই কিন্তু গামাখা হয়ে যাওয়ার জন্য। আর এখানে এবার আমি অ্যাড করলাম 1 চামচ চিনি, বড় চামচের 1 চামচ চিনি। যেহেতু আমি আজকে একটা নিরামিষ আইটেম করছি তো তার জন্য কিন্তু চিনি আমাকে দিতেই হবে। চিনি দিলে স্বাদটার ব্যালেন্স খুব ভালো হয়। এবার ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম ওই সবজিগুলোর মধ্যে, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করা হয়ে গেলে দেখো তুলে রেখেছি, ধনেপাতাটা দিয়ে নামিয়ে নিলাম। সাথে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম একটু বাদাম কুচি। বাদামটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, কিন্তু বাদামটা দিলে দারুণ টেস্ট হয় বন্ধুরা। এবার দেখতে পাচ্ছ প্লেটে কী নিয়েছি বন্ধুরা। এখানে আমি প্লেটে নিয়েছি কিন্তু উচ্ছে। উচ্ছেটা দেখো এইভাবে কেটে নিয়েছি। আর উচ্ছের ভেতরের অংশগুলো যেগুলো দানা থাকে সেইগুলো কিন্তু এইভাবে আমি আঙুলের সাহায্যে বার করে নিচ্ছি। তোমরা এটা চামচ দিয়েও বার করতে পারো, তবে যার যেরকম সুবিধা সেইভাবে করতে পারে। এবার আমি এই উচ্ছেগুলোর মধ্যেই কিন্তু বন্ধুরা ভরে ফেলবো এই পুরটা। তার মানে তোমরা কি বুঝতে পারলে আমি আজকে কী রেসিপি করছি? আমি কিন্তু আজকে ওই যেভাবে ঠিক পটলের দোরমা করে সেরকমই আমি আজকে উচ্ছের একটা রেসিপি করছি। দেখো ছোট্ট বাচ্চারা তো এই উচ্ছে একদমই খেতে চায় না। এরকম সুন্দর করে রেসিপি করে দিলে তারা কিন্তু খেতে খুব ভালোবাসে। তখন উচ্ছে তেতো ভাবটাই থাকে না, উচ্ছে তেতো ভাবটা চলে যায়। আর ভেতরে এত সুন্দর মজাদার মশলা থাকলে কে না খায়। আমি কিন্তু বাচ্চাদের জন্য এই সব নতুন নতুন আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই বন্ধুরা ট্রাই করো। আর ট্রাই করার পরে কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। ফেসবুক থেকে দেখলে আমার এই পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখে দিও বন্ধুরা নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার দেখো এই উচ্ছেগুলো যাতে বেরিয়ে না যায় ভেতর থেকে পুরগুলো উচ্ছের, তার জন্য কিন্তু আমি সুতো দিয়ে ভালো করে এই মুখগুলো এইভাবে জড়িয়ে জড়িয়ে বেঁধে দিলাম। আর তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে তেল। আর খুব হালকা স্টিমে, একদম তেলটা ভালো করে হয়ে গেলে একদম যতটা পারি লো স্টিমে কিন্তু এগুলোকে আমি ভেজে নেব। আর একটু চাপা দিয়ে ভাজবো, তাহলে কিন্তু উচ্ছেটা খুব ভালো সেদ্ধ হবে। উচ্ছেটা যেহেতু একটু শক্ত, সেদ্ধ তো টাইম নেয়, তার জন্য কিন্তু খুব হালকা স্টিমে একটু টাইম ধরে এটাকে আমাকে ভাজতেই হবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আর বাচ্চারা দেখবে এই রেসিপিটা খায় কিন্তু খুব ভালো। গরম গরম ভাতে খেতে কিন্তু জাস্ট বন্ধুরা দারুণ। তো বন্ধুরা আবার আমি তোমাদের কাছে চলে আসবো এইরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি নিয়ে। তার জন্য কী করতে হবে, তোমাদের আমাকে একটু বেশি করে লাইক কমেন্ট করতে হবে। চলো টাটা, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে।